আসসালামু আলাইকুম। এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফকির সেলিম। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানাদি এবং মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। যথাযোগ্য মর্যাদায় মহান ২১শে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। ১৪ বছর আগে যুক্তরাষ্ট্রে আসা ফ্লোরিডা প্রবাসী সলিমুল্লাহকে প্রাণ দিতে হলো ডাকাতের বুলেটের আঘাতে। এবং ২১কে বাঙালির জন্মদিন ও বাংলার সোনার তরী আখ্যা দিলেন ২১শে পদকপ্রাপ্ত নিউ ইয়র্ক প্রবাসী কবি শহীদ কাদরী। প্রিয় দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের খবর দিয়ে। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের ন্যায় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরাও যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন মহান ২১শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্কের সবকটি এলাকা ২১শের আগের দিন থেকেই শুরু হয়েছে ২১শের অনুষ্ঠানমালার আয়োজন। আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, শিশু কিশোরদের জন্য ছবি আঁকা, আবৃত্তি, সঙ্গীত সহ বিভিন্ন প্রতিযোগিতা এবং ২১শের প্রথম প্রহরে নিউ ইয়র্কের নানা স্থানে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা পালন করেছেন মহান ২১শে ফেব্রুয়ারি। নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আঞ্চলিক সংগঠনের সাথে বাংলাদেশ সোসাইটির বর্ণাঢ্য ২১শের আয়োজনে উডসাইডের কুইন্স প্যালেসে রোববার সন্ধ্যার পর থেকে পরিণত হয় মিনি বাংলাদেশে। কুইন্স প্যালেসের মঞ্চে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ২১শের প্রথম প্রহরে ফুল দেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। এর আগে সেখানে অনুষ্ঠিত হয় ২১শে ও বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে আলোচনা অনুষ্ঠান। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম শেরে বাংলা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন সহ প্রবাসের ৮০টি সংগঠন এখানে অংশ নেয়। আমি কি